আসুন আসুন মশাই, বসুন। আগে বাবা মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটা আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে। তা আমি আজ একবার পরীক্ষা নিয়েই দেখবো। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চর করছে। আজ এর শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। ও আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলো দেখি? উদ্ভিদ যা মাটি ফুঁড়ে ওঠে। বাহ, একটা উদাহরণ দে। উদাহরণ উদাহরণ কেঁচো। কি বললি? রসুন মশাই, রসুন। এখন কি ছুটি বলবেন না? আচ্ছা, তুমি তো পদ্য পাঠ পড়েছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা 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 আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কিনেছে? ইতিহাসে কি বলে বলো দেখি? তোমার মাথা। আমি মিছে মিছে মার খেয়ে মরছি, কিন্তু সিরাজউদ্দৌলা কেন সমস্ত ইতিহাস খানাই পোকায় কেটেছে। এই দেখুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ব্যাকরণ মনে আছে? আছে। আচ্ছা, কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে বল দেখি। আগে কত পড়ে জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি যে ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আচ্ছা 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 ওটা পিঠ। আচ্ছা 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 আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমার 6.5 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাঁচে ততটা তুমি তোমার ছোট ভাইকে দেবে। আচ্ছা, একটা সন্দেশ খেতে যদি তোমার 2 মিনিট লাগে, তাহলে কটা সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলোই তো খেয়ে ফেলবো, কিন্তু পারবো না। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। একটা বট গাছ যদি প্রত্যহ 1 ইঞ্চি করে বড় হয়, তাহলে যে বট গাছ এই পয়লা বৈশাখে 10 ইঞ্চি ছিল, তাহলে ফিরে পয়লা বৈশাখে সেটি কত ইঞ্চি হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি, কিন্তু যদি বরাবর সিধা হয়ে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে। কিন্তু যদি ইতিমধ্যেই শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া। মেয়েরা তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আগে বাড়ির জন্য যে খুব ধীরে ধীরে সব বেঁকে যায়। আচ্ছা বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটলে কখনো ঘোড়া হয় না। অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মাঝখানে মার খেয়ে মরে ছেলেগুলি। কালাচাঁদ বাবু, আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কত বাবা মধুসূদনের পিঠটা জুড়ক, তারপর না হয় আমি ওকে পড়াবো। বাঁচা গেল মশাই, এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন ধরে একটি ছেলেকে কুপিয়ে 5টি মাত্র টাকা পায়। সেই মেহনতে মাটি কমাতে পারলে বুঝলে 10টি টাকা হয়। বাঁচা গেল। বেটাকে তাড়িয়ে ছেড়েছি, যাই খেলতে যাই। আকাশে আমার মুক্তি
আচ্ছা, অসাধারণ হয়েছে নাটকটি। নাটক ছাত্রের পরীক্ষা, রূপসজ্জা, পোশাক পরিকল্পনা ও মঞ্চ ব্যবস্থাপনায় দেবাশিস বোস, অভিনয় ছিল ঋষভ বোস, শারণ্য লাহা ও সায়ন্তন সাহা। আজকের নাটকে বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করলো: অভিভাবক মধুসূদন, শারণ্য লাহা, কালীচাঁদ বাবু। সায়ন্তন সাহা। আচ্ছা, ওদের এই প্রথম উপস্থাপনা এবং সেটি অসাধারণভাবে মঞ্চস্থ করেছে ওরা, তাই ওদেরকে একটি করতালি